মিথ্যা পরিচয় দিয়েছিলেন যে আপনি ডিফেন্সে জব করেন, আপনি কি আসলে ডিফেন্সে জব করতেন? ঠিক আছে, মিথ্যা দিয়ে মানে সম্পর্কটা শুরু ওনার সঙ্গে। কেন এটা কেন করেছিলেন? অনেকে ডিফেন্সে ছেলেদের জন্য পাগল থাকে। আপনারা জানেন আমাদের 276 নম্বর পর্বে রেখা আক্তার নামে একজন অতিথি এসেছিলেন। বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলছিলেন, ওনার সাংসারিক জীবন, উনার দাম্পত্য জীবনে উনি যাকে বিয়ে করেছিলেন তিনি তাকে ডিফেন্সে কর্মরত বলে তাকে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে উনি দেখেন যে না, সে ওখানে জব করে না, তারপরেও তিনি তার সাথে সংসার করতে চেয়েছিলেন। যেই ভদ্রলোককে নিয়ে কথা হয়েছিল, ভদ্রলোকের নাম ছিল আল আমিন। রেখার কথা মতো ব্যাপারটা এমন ছিল যে রেখা বিভিন্নভাবে তার বিভিন্ন শখ স্বাদ পূরণ করার জন্য প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছেন। তো এই কথা শোনার পর আমাদের এখানে আপনারা জানেন উভয় পক্ষের একটা কথা বলার ব্যবস্থা থাকে। তো আমরা পরবর্তীতে আলামিনের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর আলামিন আমাদের সাথে কথা বলতে রাজি হয়। আলামিন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিথ্যা পরিচয় দিয়েছিলেন যে আপনি ডিফেন্সে জব করেন, আপনি কি আসলে ডিফেন্সে জব করতেন? তাহলে আপনি তাকে কি এমন কথা বলেছিলেন? হ্যাঁ, মিথ্যে বলছি। কেন বলেছিলেন? এমনি মানে এমনিতে হঠাৎ করে বলা হয়েছে আর কি। ঠিক আছে, মিথ্যা দিয়ে মানে সম্পর্কটা শুরু ওনার সঙ্গে। কেন এটা কেন করেছিলেন? অনেকে ডিফেন্সে ছেলেদের জন্য পাগল থাকে, এই জন্যই সুযোগটা নিয়েছিলেন। হ্যাঁ, আপনি কি রেখাকে কোনোভাবে চিনতেন? না, আগে থেকে তাকে চিনতাম না। কিভাবে তাকে পেলেন কিভাবে? টিকটকে তার সঙ্গে আমার পরিচয়, সে আমাকে নক দিছে। রেখা কি আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দিয়েছিল? না, 1,45,000 টাকা দিয়ে বাইক কিনা হয়েছে। বাইকটা কি রেখা আপনাকে দিয়েছিল? হ্যাঁ, বাট কিছু কম হলো, এটা সত্য। এটা সত্য। আপনি কখনো মামলা খেয়েছেন নাকি? হ্যাঁ, মামলা খেয়েছি, অপরাধের সাজা পাইছি, 12 দিন জেলে ছিলাম, তারপর এখান থেকে বের হয়ে আসছি। ওই মামলাতে আপনাকে রেখা কতটুকু সহযোগিতা করেছিল? আমি ভিতরে ছিলাম, সে আমাকে বের করছে। যে আমি এটা ওর কাছে কৃতজ্ঞ যে আমি ওর এই ঋণগুলো শোধ করতে পারবো না, যে ও আমাকে জামিনে বের করাইছে, ও আমাকে হেল্প করছে। আমি বলছি তো, এই জন্য আমি তার কাছে ঋণী। এখনো চলমান? আপনি? হ্যাঁ, চলমান। আপনি কি এখন জামিনে আছেন? জামিনে আছি। তো সবকিছু তো ঠিকঠাকই চলছিল, তো আপনাদের মধ্যে সমস্যাটা কোথায় হলো? এই সমস্যাটা হচ্ছে ও কয়েকটা এনজিও থেকে মানে আমাকে ইস্যু করে 7 লক্ষ টাকা উঠায়, আর সে বিলাসিতা চলতে পছন্দ করতো। আর মূলত 11 মাস ওর আন্ডারে ছিলাম, মানে ওর বাসায় ছিলাম। ওর বাসার যত কাজগুলো মানে টুকটাক সংসারের যে কাজগুলো বা বাসা মানে ইয়ে করাগুলো, মূলত ওইগুলো দেখাশোনা করতাম, মানে নিজের বাড়ি মনে করি। আপনি তো তাকে তার বাসায় মানে আপনার বাসায় নিয়ে যাননি, আপনি সবসময় তার সাথে ঘর জামা হিসেবে থেকেছেন? না, সে আমার বাসায় গেছে, আমার দুইটা বাসা, দুটা বাসায় গেছে। ম্যাক্সিমাম সময় আপনি তার বাসায় থাকতেন? হ্যাঁ, ওর বাসায় রাখতো আমাকে। আপনি রাখতেন না সে রাখতো? সে রাখতো। সে মূলত দেশের বাইরে যাবে। অ্যাক্সিডেন্টের কথাটা বলি আর কি। তো আপনি যে বাইকে অ্যাক্সিডেন্ট করছিলেন? না, বাইকে না, আমার উপর হামলা হয়েছে। হামলা হয়েছে কেন? এখন আমার কাছে মানে 2টা নিউজ আসছে। একটা হচ্ছে ওদের জায়গা সম্পত্তি, যেহেতু আমি এখানে গেছি 35 বছর ধরে ওই জায়গাতে কেউ যাইতে পারে না, আমি গিয়ে ওইখানে বাউন্ডারি দিছি। ওদের জায়গার সম্পত্তি নিয়ে আপনি ফাইট করছিলেন, এই জন্য হামলা হতে পারে? হ্যাঁ, একটা। আর দ্বিতীয়ত যখন আমি শুনছি যে ওই এনজিও টাকাটা নিয়ে যে এখন যদি আমি এখান থেকে মানে আমার কিছু হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এনজিও টাকাগুলো মাফ হয়ে যাবে। অন্য একজন বলছে যে রেখা এই কাজটা করেছে। ওই দিন মানে আমাকে যখন আক্রমণ করা হয়, তখন আমার হাতে 3টা রক, ঠিক আছে, এখানে 3টা রক কাটা যায়। যখন ডাক্তার বলছে যে সে আপনার 1.5 বছর মানে এই হাত দিয়ে কিছু করতে পারবে না, মানে এই হাত অসল, তখন সে হ্যাঁ ওদের বাড়ির আশেপাশের লোকজন ডেকে আনে যে আমার সঙ্গে সংসার করবে না। তখন কতদিন আগের ঘটনা? গত বছর 12 ডিসেম্বর। তাহলে সে আমাকে 3 মাস যাবত কিভাবে সেবা করলো? এখন তো 3 মাস হয় নাই, তার সঙ্গে তো আমার যোগাযোগ 1 মাস ধরে বন্ধ। জানুয়ারি 11 তারিখে থেকে আমাদের দিচ্ছে। তার পায়ে পর্যন্ত দোষী আমি স্বামী হয়ে, যে সংসারটা এক করার জন্য। আপনি মেসেজগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই 14 ফেব্রুয়ারি আপনার বাসায় গেল কেক নিয়ে, হ্যাঁ, এটা কি সত্য না মিথ্যা? কেক আমি বাসায় ছিলাম না, আমি বাসায় ছিলাম। সে তো সংসার করতে চায় আপনার সাথে, আপনি তো চান না? না, আমি চাই, ও চায় না। দেখেন আমি আপনাকে দেখা, তাহলে আপনার বাসায় কেক নিয়ে গেল কেন? ও কেক নিয়ে গেছে মানুষ দেখানোর জন্য, কিন্তু সে তো লাখ লাখ মানুষের সামনে বলে গেল যে সে সংসার করতে চায়। হ্যাঁ, লাখ লাখ মানুষের সামনে সংসার। আমি ওর পায়ে পর্যন্ত দোষী যে দেখো যা হয়েছে বাদ দাও, একসাথে মিলে যাই। আপনি দেখেন ভাইয়া, এই যে এখানে কত তারিখে আমি তাকে মেসেজ করা, পড়লে বুঝতে পারবেন যে আমি ওর পায়ে পর্যন্ত দোষী যে সংসারটা এক করার জন্য। সে মিলবে না আপনাদের সেই ক্ষেত্রে আমি পরিচয় দিয়ে বিয়ে করছি। সে তো আমার ফ্যাক্ট পরিচয় লোভে সে আমাকে বিয়ে করে নাই। তার মধ্যে তো লোভ ছিল, দোষ তো একার না,
আমার একটা আমরা যে এসএমএসটা দেখতে পাচ্ছি এখানে আসলে সঙ্গত কারণে, যেহেতু তাদের ব্যক্তিগত আলাপচারিতা, তবে কথাটা সত্য, উনি এরকমই মেসেজ একটা পাঠিয়েছেন যে উনি সংসার করতে চান, আকুতি মিনতি এরকম একটা মেসেজ উনি পাঠিয়েছেন। প্রতিনিয়ত আমাকে খোটা দিত এটা, যে আমাকে জেল থেকে বের করছে, 11 মাস সংসার করছে। হ্যাঁ, আমি তো ওটা স্বীকার করছি যে আমি 11 মাস ও আমাকে চালাইছে। ওর বিপদ আপদে আমি ওর টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি নাই, বাট যতটুকু সাপোর্টের দরকার আমি ওর সাপোর্ট করে গেছি। আর সে দেশের বাইরে চলে যাবে দেখে সেই কারণে সে এই কাজগুলো করতেছে। আজকে প্রায় 35 দিনের মতো তার কাছ থেকে আমি দূরত্ব। তো ওনাকে যে আক্রমণ করা হয়েছিল, উনি যে এটাতে আহত হয়েছিল, এই ব্যাপারে আপনি আমাদেরকে প্রোগ্রামে তেমন কিছু বলেন নাই। এই ব্যাপারে আপনার বক্তব্যটা আমাদের সামনে ক্লিয়ার করবেন। না, এটা সত্য যে হ্যাঁ, আমি ভাই এটা মানি যে হয়তো আমার জায়গা সম্পদের ব্যাপারে হয় আমার স্বামীর উপর আক্রমণ হয়েছে। এটা আমি 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 শিওর যে আমার শত্রুরাই ওরে ওরে এরকম দুর্ঘটনা ঘটাইছে। এটা আমার জায়গা সম্পদের ব্যাপারে এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি তো আমার স্বামীর হাতটা ছাড়ি নাই। তো আমি তো সবসময় আমার স্বামীর বিপদে পাশে দাঁড়াইছিলাম, আমি তো ওর হাত ছাড়ি নাই। এখন আমার স্বামীর আমি ছাড়তে চাই না ভাইয়া, আমি ওরা ছাড়লাম কোন দিক দিয়া? আমরা যতটুকু ওনার কাছ থেকে শুনলাম এবং কিছু এসএমএসও দেখলাম যে উনি চাচ্ছে সংসার করতে, আপনি চাচ্ছেন না, এবং এই সংসার করতে চাচ্ছেন না ব্যাপারটা তখন থেকেই আসে যখন সে আহত হয়ে পড়েছিল। তখনই আপনি তার হাতটা ছেড়ে দিয়েছেন এবং আপনি সৌদি আরব যাওয়ার চেষ্টায় ব্যস্ত আছেন। আপনার তার সাথে সংসার করতে চাওয়ার ব্যাপারটা লোক দেখানো কিনা, প্রোগ্রামে এসে শুধু বলার জন্য বলা এটা কিনা, এটা একটু জানাবেন। কারণ আমরা দেখছি সেই সংসার করতে চায়, প্রোগ্রাম করতে চায়, বিভিন্নভাবে আপনাকে অনুরোধ করছে, কিন্তু আপনি সেই অনুরোধ রাখছেন না বা সংসার করতে চাচ্ছেন না। আপনি এখন সংসার করতে চান কিনা আপনি সেটা বলেন। হ্যাঁ ভাইয়া, আমি আমি তার সাথে সংসার করতে চাই। এখন আমার স্বামীর আমি জান জীবন দিয়ে ভালোবাসি ভাই। একটা মেয়ে কি চায় তার সংসার ভাঙ্গা যাক? আমি তো কখনো চাই না যে আমি চাইছি আমার স্বামীটারে সবসময় আগলায় রাখার জন্য। এখন আমার প্রাপ্তম স্বামী যদি আমাকে রেখে যদি অন্য জায়গায় বিয়ে শাদী করে, গোপনীয়তা ভাবে করে, ঠিক আছে, সেটা ভাই আমি কি করে জানবো আপনি বলেন? হ্যাঁ ভাই, আমি সংসার করতে চাই 100%। আমি আমার স্বামীরে চাই 100%, আমি সংসার করতে চাই। কিন্তু সে যদি বিয়ে করে থাকে তাহলে তো আমি সতীনের সাথে সংসার করতে পারবো না, ঠিক আছে। আর যদি বিয়ে না করে থাকে তাহলে আমি 100 বার আমার স্বামীর আমি মাইনা দিব, 100 বার আমার স্বামীর আমি মাইনা নিব। হ্যাঁ, আমি ওর সাথে সংসার করতে চাই। কেন সংসার করব না? যে স্বামীর জন্য আমি এত কিছু, কেন আমি সংসার করব না? আমি অবশ্যই আমি স্বামীর সাথে সংসার করতে চাই ভাই, অবশ্যই স্বামীর সাথে সংসার করবো আমি।